সংসারে কাজ করব, ভিডিও করব না তা কি হয়? ভিডিও করব, ঘরের কাজও করব। তো আজকে আমি এখানে আধা কেজি আদা নিয়েছি। তো আদাগুলা আমি ভিডিও করব দেখে আমি কয়েকদিন ধরে ছিলা হচ্ছে না, তো ভাবলাম যে না, আজকে ফাইনালি আমার আদাগুলো ছিলা লাগবে। তো আপনাদের সাথে ভিডিওটাও শেয়ার করব। এখানে আমি হাফ কেজি আদা নিয়ে নিয়েছি। এই আদাগুলো আমার অনেক দিন চলে যাবে, সেটা বড় কথা না। বড় কথা হলো যে আদাগুলো আমি কীভাবে অল্প সময়ের মধ্যে আমি এই আদাগুলো সম্পূর্ণভাবে উপরের খোসাটা ছিঁড়ে ফেলবো, সেটাই কিন্তু বড় কথা। সেই জন্য আমি এখানে আদা নিয়ে নিয়েছি। দেখুন আদাগুলো একবারে বেছে বেছে আমি আদা নিয়েছি। বেছে বেছে যদি আদা না হয় তাহলে কিন্তু সবগুলো ভালো ভালো আদা পড়ে। তো আমি মোটামুটি সবগুলোই আদা বেছে বেছে নিয়ে এসেছি। দেখুন আমি এই আদাগুলো এখন কিভাবে আমি অনেকক্ষণ ভিজিয়ে রাখবো, তারপরে আমি উপরের খোসাটা ছিলবো, সেটাই এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে কিন্তু আদা নিয়েছি, দেখতেই পাচ্ছেন ভালো করে। এখন আমি এই আদাগুলা ভালো করে ভিজিয়ে রাখবো অনেকক্ষণ। তো দেখা যায় যে অনেকক্ষণ যদি আপনারা ভিজিয়ে রাখেন, এতে করে কিন্তু আদার খোসাগুলো ইজিভাবে একবারে সব উঠে যাবে। তো পানিতে ফেলবো না, না আগে পানিতে ফেলবো না, তার আগে আমি এখানে অল্প একটু লবণ দিয়ে দিলাম। জাস্ট অল্প লবণ, যে একবারে অনেক লবণ দিতে হবে তা না, অল্প লবণ দিয়ে দিয়েছি। এখন আমি এখানে সবগুলো আদা ভিজিয়ে ফেলবো। তো অনেকক্ষণই ভিজিয়ে রাখবো, কারণ আমি এখানে অন্যান্য কাজ করব। এই ফাঁকে আদাগুলো ভিজিয়ে রাখবো, যতক্ষণ ভিজানো যায় ভিজুক। আজকে আর উঠি নাই, একবারে ভিজিয়ে রাখবো। ভিজাতে 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 অনেকক্ষণ ভিজিয়ে রাখবো। আমি আদাগুলো সবগুলোই কিন্তু ভিজিয়ে ফেললাম। তো এভাবে যদি আপনারা আদাগুলো ভিজিয়ে ফেলেন, এতে করে কি হবে যে আদার উপর যে খোসাগুলো আছে না, সেটা খুব ইজিভাবে উঠিয়ে ফেলতে পারেন। তার জন্য আমি এখানে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। অনেকক্ষণ ভিজাবো সেটাও না, আমি অল্প কিছুক্ষণ ভিজাবো, জাস্ট আধা ঘন্টা আমি এরকম করে পানিতে ভিজিয়ে রেখে দেব। এতে করে উপরের খোসাটা একবারে ইজিভাবে আপনারা উঠিয়ে ফেলতে পারেন। আমি অবশ্যই কিন্তু চামচ দিয়েই কিন্তু উপরের খোসাটা ক্লিন করব। তো যে যেভাবেই পরিষ্কার করে না কিনা সেটা আপনাদের ব্যাপার। আমি চামচ দিয়ে খুব ইজিভাবে আদাগুলো পরিষ্কার করে নেব। সবগুলো আদা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তো অনেকক্ষণ ভিজানোর কারণে একবারে কিন্তু উপরের খোসাটা দেওয়ার সাথে সাথে এই যে দেখুন একবারে অল্প সময়ের মধ্যে উঠে যায়। হাতে যদি সবার সময় থাকে, এরকম যদি আপনারা একটু ভিজিয়ে রাখেন, তো আদাগুলোও কিন্তু অনেকখানি নষ্ট হবে না, আর খুব তাড়াতাড়ি খোসাগুলোও উঠে যাবে। দেখুন নাহলে কিন্তু আদার খোসা অনেকখানি চলে যেত, তেমন একটা যায় না, অল্প অল্পই কিন্তু যায়। তো এরকম করে যদি একটু হাতে সময় থাকে ভিজিয়ে রাখেন, এতে করে কিন্তু আদা অনেকখানি বেঁচে যাবে। আদার যে দাম, দেখুন আমি খুব তাড়াতাড়ি কিন্তু একটা আদা পুরো সম্পূর্ণ ছিলে ফেললাম। এতটা পরিমাণ ভিজানো হয়েছে যে একবারে পিছলা খেয়ে যায়। সব ভিডিওই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি। যদি ভালো লেগে থাকে কিন্তু অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আমি সারাদিনে যা যা কাজ করি সবগুলোই কিন্তু সব সময় চেষ্টা করি দেওয়ার জন্য। তো আদাগুলোও এর জন্য আমি কয়েকদিন সময় পাইনি, আদার ভিডিওটা করতে পারি নাই, তাই আজকে একটু সময় পেলাম, আদার ভিডিওটা করে ফেললাম খুব সহজেই। তো যদি টিপস ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আমি এখন এই আদাগুলো সবগুলাই একবারে কুচি কুচি করে ফেলবো।